দারুণ গন্ধ, স্বাদ অবশ্যই ভালো লাগবে। এটি রপ্তানির যোগ্য আম, থোকায় থোকায় আম ধরে আছে। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি এই উপজেলায় 15 বছর ধরে আছি এবং আম চাষের সাথে দীর্ঘ 10 বছর থেকে খুব আম বাগান হচ্ছে এবং 10 বছর ধরেই আমি এই এলাকাতে আছি। বলা হয় যে রাজশাহী হয়তো আমের রাজধানী, কিন্তু সাম্প্রতিক সময়ে এই ধারণাটি আসলে পরিবর্তন হয়েছে, কারণ আমের রাজধানী এখন নওগাঁর সাপাহার। আমি যে বাগানটিতে এখন দেখতে পাচ্ছেন দর্শকরা, এই বাগানটি বাড়ি 4 জাতের আম চাষ করা হয়েছে। 33 বিঘা জমিতে এই বাড়ি 4 চাষ করা হয়েছে। বাড়ি 4-এর এই আমগুলোতে আসলে কোনো স্পট পড়েনি, কোনো দাগ নেই, সুন্দর আম। আসলে এই বাগানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্পট নেই। এই যে আসলে আম পড়ে আছে, পাকা আম, একেবারেই পাকা আম, দারুণ গন্ধ, স্বাদ অবশ্যই ভালো লাগবে। এটি রপ্তানির যোগ্য আম। তো আমরা এই বাড়ি 4 জাতের এই আম বাগানটি আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, যে দৃশ্য দেখলে আপনাদেরও কিন্তু আসতে মন চাইবে এই বাগানটি পরিদর্শনের জন্য। গ্যাপ মেনটেন করা হচ্ছে রপ্তানির যোগ্য। এখানে দেখেন গাছের দূরত্বগুলা বেশ ভালো দেওয়া আছে, 12 ফিট স্কোয়ার দূরত্ব দেওয়া আছে। এখানে যেন গাছে মরা কোনো পাতা না থাকে, কোনো রোগ জীবাণু যেন না থাকে, সেগুলো পরিষ্কার করে রাখা আছে। এবং এখানে যে নিরাপদ বালাইনাশক এবং হারভেস্টের 20 দিন আগে বালাইনাশক বন্ধ করা হবে এবং নিরাপদ জাতের যেগুলো নর্মাল ছত্রাকনাশক বা বালাইনাশক এগুলো ব্যবহার করা আছে। এবং দেখেন প্রত্যেকটা আমের কালার একেবারে উজ্জ্বল, যেখানে কোনো স্পট নেই এবং কোনো রোগ বা পোকার আক্রমণ এখানে নেই। আমরা অনায়াসে এই আমগুলো বাইরে রপ্তানি করতে পারি এবং বাইরের বাজারটাকে যেন দখল করতে পারি। আপনার বাড়ি আম 4 এখানে আপনার 2000 বা 2020 বা 2019 সাল থেকে বাড়ি আম 4টা বেড়ে যাচ্ছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ফলনটা একটু বেশি হচ্ছে। আমরুপালির ফলন হচ্ছে, কিন্তু আমরুপালির চেয়ে এটার ফলন বেশি। সাথে সাথে আপনার ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ঝড়ে বিশেষ করে বাড়ি 4 আমরুপালির চেয়ে অনেক কম পড়ে, টিকে থাকে অনেক ভালো এবং শেষে ওঠে এক একটা আপনার হাফ কেজি 1 কেজি এরকম ওজনেরও হয়ে যাবে এবং শেষে আসার কারণে কিন্তু প্রাইসটা বেশি পায়। আমরুপালি শেষ হবে, তারপরে যখন বাড়ি 4টা মার্কেটে যাবে তখন এর 5000 থেকে শুরু করে 8000 15000 টাকা মন চলে যাবে। বয়স 4 বছর। গত বছরে প্রথম আম গ্রহণ করছে, আমের সংখ্যা ছিল অনেক কম। এবার জৈব সার ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত এবং গ্যাপের আন্ডারে নিয়ে এসে যে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়েছে, আমের ফলনও বাম্পার হবে, আমও অনেক বেশি এসেছে এবং আমগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন। এখন যে বাগানটাতে এই মুহূর্তে মানে বাগানের আম কি এইবারই প্রথম ধরেছে নাকি এর আগে? এই বাগানের আম এবার প্রথম না, এর আগেও আসছে আর কি আপনার। আচ্ছা, এটা কি রপ্তানি হবে? বাড়ি 4টা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কম রপ্তানি হয়, আমাদের আমরুপালিটা রপ্তানি বেশি হয়। তারপরেও যদি শেষের দিকে আম না পায় তখন কিন্তু বাড়ি 4টা নেয় আর কি। এটা কি গ্যাপ অনুসরণ করে চাষ করা হয়েছে? এটা গ্যাপ মানে বাংলা গ্যাপ যেটাকে বলে, এটা অনুসরণ করে। নরমাল যেটা বলে বাংলা গ্যাপ, ওটা অনুসরণ করে। সার্টিফিকেটের জন্য আবেদন করা আছে, যে এটা আপনার ওই যে আবেদনের পরে কিন্তু আপনার যখন ফল আসে তখনই হচ্ছে ওনারা ভিজিটে আসে আর কি। ওনারা ভিজিটে আসার কথা আছে মৌসুমের হয়তো বা 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে হয়তো বা ওনারা শিডিউল দিবে, এসে ভিজিট করে তারপরে সার্টিফিকেটটা দিবে। এর মধ্যে বাকি প্রসেসিং, মাটি পরীক্ষা, পানি পরীক্ষা যে বিষয়গুলো আছে আমরা অলরেডি করে রাখছি এটা আর কি। চাষিদের ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা আপনাদের সাথে, যে আপনারা গ্যাপ মেনে চাষ করাচ্ছেন কিন্তু রপ্তানি হচ্ছে না তুলনামূলক, সেক্ষেত্রে আপনাদের চাপ আসে কিনা চাষিদের পক্ষ থেকে? আমাদের উদ্দেশ্য থাকে যে রপ্তানিযোগ্য আম উৎপাদন করা, আর আমার আমের কোয়ালিটি যদি ভালো হয়, আপনার রপ্তানি হলে তো ভালো, কৃষক ভালো দাম পায়। আবার রপ্তানি যদি নাও করতে পারে কৃষক, কিন্তু লোকাল মার্কেটে আমরা বিভিন্ন জায়গায় আপনার সুপার শপগুলোর সাথে যোগাযোগ করে দিই, সেখানে তারা ভালো দাম পায়। কিন্তু এটা যদি রপ্তানি করা যায় তাহলে আরও দাম ভালো পাবে, কৃষক আরও উপকৃত হবে আর কি। আমাদের যে মাটি, সাপাহারের যে মাটি, এই মাটিটা আম চাষের জন্য অত্যাধিক উপযোগী, অম্লীয় মাটি, যার কারণে এখানকার আমের টেকসই বেশি হয় এবং এখানকার আমের মিষ্টতা অনেক বেশি। এবং দেখেন এই গাছে প্রায় 3 কোয়ালিটির আম আছে, যেমন এই আমগুলো A গ্রেডের আম, তার পরবর্তীতে ভাঙা হবে এই যে এই আমগুলো একটু ছোটো,
এরপর সি গ্রেডের আম আছে একটা ছোট, এটা সবচেয়ে হারভেস্টিং সময় লেটে হবে, টেকসই হয়, এটা লোকাল বাজারে দেওয়া হয়। আর যেগুলো একই রকম সাইজ এ গ্রেডের আম, এগুলো বাইরে রপ্তানিযোগ্য এবং বাইরের বড় বড় শপিং সেন্টার এবং বিভিন্ন ভালো জায়গা থেকে অনেক দামে এই আমগুলো ক্রয় করে। আচ্ছা, আপনি কোন ওয়ার্ডে আছেন এটা? আমি আছি 2 নম্বর গোয়ালা ইউনিয়ন, মেরাপাড়া ব্লক। এখানে কোন আম বেশি চাষ হচ্ছে এই গলায়? এখানে বিশেষ করে সবচেয়ে বেশি আম চাষ হয় হচ্ছে আমরুপালি এবং বাড়িফোর। এর পরবর্তীতে স্থানে আছে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, গৌড়মতি। এছাড়াও আরও বিদেশি জাতগুলো সচরাচরভাবে হয়, কিন্তু সেগুলো বাণিজ্যিক না। গত 2-4 বছরের মধ্যে আম চাষে কী ধরনের পরিবর্তন আসছে? আমাদের দেখার মধ্যে এখানে 4 বছরের মধ্যে আম চাষে অনেক পরিবর্তন আছে। আমি যখন শুরুতেই যখন আম বাগান হয় তখন ছিল এখানে 500 হেক্টর। এরপর হতে হতে আমাদের উপজেলায় এখন প্রায় 10,000 হেক্টর আম চাষ। কি ধরনের আগে আম চাষ হতো, এখন কি ধরনের, মানে আগে লোকালি, কিনা? হ্যাঁ, আগে লোকালি ল্যাংড়া, খিরসা, ফজলি এগুলো হতো। তারপর আসলো আমরুপালি, বাড়িফোর। এখন বিশেষভাবে বাণিজ্যিকভাবে আমরুপালি, বাড়িফোর, ব্যানানা ম্যাঙ্গো, গৌড়মতি এই ধরনের আমগুলো বেশি চাষযোগ্য হচ্ছে। আম চাষ কি আসলে লাভজনক? আপনি তো একেবারেই কৃষকের সাথে থেকে কাজ করেন। হ্যাঁ, আম চাষ অবশ্যই লাভজনক। যদি কোনো কৃষক মনে করে যে এটা আমার কৃষি, এটাই আমার পেশা, এবং এই বাগানে যথাযথভাবে সে যদি সময় দেয়, তাহলে আম চাষ অবশ্যই লাভজনক এবং তারা ফলনও বেশি পাচ্ছে এবং অনেক মুনাফাও পাচ্ছে। আর যদি বিভিন্ন কর্মের মাঝে শখ করে যদি কেউ বাগান করে, বাগানে যদি গুরুত্ব না থাকে, সেক্ষেত্রে তার জন্যে অতটা লাভজনক নয়। এখানে তো কয়েকটা গাছে একেবারে অসাধারণ কিন্তু আমরা আম দেখতে পাচ্ছি, একেবারে চোখ জুড়ানোর মতো একটা অবস্থা, যে থোকায় থোকায় আম আছে। এই আমগুলো কি আসলে হারভেস্ট হয়েছে ইতিমধ্যে, নাকি এটাই শুরু হবে? এটাতে একেবারে যেটা বড় সাইজ ছিল, বিগ সাইজ, যেটা মানে গাছে রাখলে খুব দ্রুত পেকে যায়, হয়তো বা একটা গাছে 2টা বা 3টা করে ছিল, সেই আমটাকে শুধু সরিয়ে নেওয়া হয়েছে, বাকি আমটা আছে। এই আমগুলো হারভেস্ট কবে হবে? এটা হারভেস্ট হবে আরও 10 দিন পর। 10 দিন পরে। তো এটার দাম কীরকম পাচ্ছে? এখন চলমান বাজার 3200, হয়তো বা এখন থেকে 10 দিন পরে গেলে এটা 5 থেকে 6,000 টাকা মন লাগবে। দাম বাড়বে। হ্যাঁ, আর একটা স্পেশালিটি হলো সারা বাংলাদেশের যখন আম শেষ হয় তখন সাপাড়ার আম শুরু হয়, এজন্য এখানকার চাষিরা আমের বাজারটা ভালো পায়। তো এখানে লেট ভ্যারাইটি কোনটা? এই যে বাড়িফোর, গৌড়মতি। তো এই বাগানের আম কি দেশের বাইরে গেছে এখন পর্যন্ত? যায় নাই, এখন পর্যন্ত প্রসেসিংয়ে আছে, নেওয়ার কথা হচ্ছে। রপ্তানিকারকদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে যে এটা যখন হারভেস্ট শুরু হবে তারা নিবে। বিভিন্ন রপ্তানিকারকের সঙ্গে আমরা লিয়াজু করে দিচ্ছি। শুধু এই বাগানটি না, সাপাহারের কিন্তু আরও অনেক বাগান রয়েছে এরকম, বাড়িফোর কিংবা আমরুপালি বা বিভিন্ন জাতের যে আম এখানে চাষ হয়, যে আমগুলো আসলে বাংলাদেশের লোকাল মার্কেটে যেমন চাহিদা, তার সাথে বেশি চাহিদা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকার দেশগুলোতেও এই আমগুলো কিন্তু রপ্তানি হচ্ছে। পৃথিবীর বিভিন্ন জায়গায় যে আমগুলো রপ্তানি হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয় হচ্ছে আমরুপালি, তারপরে রয়েছে বাড়িফোর বা ব্যানানা সহ অন্যান্য জাত। এখানে কিন্তু আম বাগানে শুধু ক্রেতারা নন, যারা দর্শনার্থী আছেন তারাও কিন্তু এখানে ঘুরতে আসেন। সাধারণ একটি বাগান, যেখানে আসলে পরিবার নিয়ে আসলে একটা যে কৃষি যে পর্যটন হতে পারে, সেটির একটি জ্বলন্ত উদাহরণ এই আম বাগানগুলো। আমরা আসলে আরও তথ্য আপনাদেরকে জানাবো ভিডিওতে, আমাদের সাথে থাকুন। পড়ছে না, এটার দাম 4 ভাগের 1 ভাগ।